দাবদাহে পুড়ছে দেশ, তীব্র গরমে নাজেহাল জনজীবন। ফলে বড় হচ্ছে দেশের এসির বাজার। বছর বছর তাপমাত্রা যেমন বাড়ছে, তাতে এসি আর নিছক বিলাসদ্রব্য নয়, অনেক ক্ষেত্রেই এটি প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই অসহনীয় গরম থেকে বাঁচতে পকেট ভর্তি টাকা নিয়ে এসির দোকানগুলোতে ভিড় করছে নগরবাসী। প্রতি বছর যে পরিমাণে আমরা এসি সেল করি বা ফ্যান সেল করি, এবার তার থেকে অলমোস্ট 50% আমাদের সেলটা ইনক্রিজ হয়েছে। এমনটা পরিস্থিতি এসেছে যে আমরা আসলে কাস্টমারদেরকে ঠিকমতো প্রোডাক্ট সাপ্লাই দিতে পারছি না, এরকম একটা সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। বিকজ অফ আমাদের যদি ধরেন সাপ্লাই থেকে পার ডে 50 পিস এসির, সেখানে কাস্টমার আসছে 100 জন। এর ফলে আমাদের একটা মার্কেটে এসিরও একটা সংকট দেখা দিচ্ছে। এসি হয়তো দিচ্ছে ক্ষণিকের স্বস্তি, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর পরিণাম পরিবেশের জন্য ডেকে আনছে কতটা ভয়ঙ্কর অভিশাপ? তাপমাত্রা বৃদ্ধির প্রধান নিয়ামক সিএফসি গ্যাসের অন্যতম প্রধান উৎস এই শীতলীকরণ যন্ত্র। আমরা আসলে তাপমাত্রা বৃদ্ধির একটা দুষ্ট চক্রে পড়ে যাচ্ছি। এটি হলো যে একসময় তাপমাত্রা খুবই স্বাভাবিক ছিল এবং বৈশ্বিক উষ্ণায়নেরও এত বেশি প্রভাব ছিল না, স্থানীয়ভাবেও অনেক সহনশীল একটা অবস্থা ছিল সমাজে। আসলেই তখন এইটা একটা বিলাসিতার বা একটা উচ্চবিত্তীয় মানুষের ক্যাপাসিটির ভিতরে এসিটা ব্যবহার হতো। এখন দেখা যাচ্ছে যে এই এসির ব্যবহার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদি আমি বলি যে গত 10 বছরে এসির ব্যবহার অন্তত 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আজ থেকে 10 বছর আগেও আমাদের টোটাল এসি ব্যবহার হতো মাত্র 10 থেকে 15 লক্ষ ইউনিট। এখন আমরা সেটি 60 লক্ষ 70 লক্ষ ইউনিটের বেশি এসি ব্যবহার হচ্ছে। শুধুমাত্র ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়াতে 2019 সালে আমরা 1 লক্ষেরও বেশি এসি ব্যবহারের তথ্য পেয়েছি। গাছের ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেয়ার তেমন সুযোগ নেই ইটপাথরের এই শহরে। জীবিকার তাগিদে ঘাম ঝরানো খেটে খাওয়া মানুষ কোথাও গাছের দেখা পেলে জিরিয়ে নিচ্ছেন। ক্লান্ত শরীরে গাছের নিচে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা। অথচ গ্রীষ্মের এই খরতাপে মানুষের পরম বন্ধু এই গাছকেই বিলীন করতে ব্যস্ত নগরবাসী। গাছ আমাদের অক্সিজেন দেয়। আমাদের যে বর্তমান ঢাকা শহরে যে মানুষের বসবাস, আর ঢাকার সিটি যে আয়তন অনুযায়ী আমাদের সেই গাছ নিয়ে আমাদের ঢাকা। আজকে এই গাছের জন্য আমরা অক্সিজেন, গরম, তাপমাত্রা, দাবদাহ দিয়ে ভুগতেছি। অবশ্যই গাছ লাগানো দরকার, অনেক গাছ দরকার আমাদের। ব্যক্তির উদ্যোগে, সরকারি উদ্যোগে, যার যতটুকু জায়গা আছে সেখানে একটা গাছ লাগানো দরকার। যে গাছ আমাদের ভবিষ্যতে বাচ্চাদেরকে অক্সিজেনের যোগান দেবে। প্রাকৃতিক শীতল বাতাসকে বেছে না নিয়ে যান্ত্রিক বাতাসকে প্রাধান্য দিচ্ছে মানুষ। প্রকৃতির শীতল পরশ পেতে যেখানে নার্সারিগুলোতে ভিড় থাকার কথা ছিল ক্রেতাদের, সেখানে তার উল্টো চিত্র এই নগরীতে। ভিড় এখন এসির দোকানগুলোতে। কনক্রিটের শহরে ছোট্ট একটি বারান্দায় জায়গা হচ্ছে না গাছের। লাখ টাকা দিয়ে এসি কিনলেও 50 টাকা দিয়ে গাছের চারা কিনতে আগ্রহী নয় অনেকেই। গাছ লাগাইলে ভালো অক্সিজেনও দেয়, বাতাসও আছে, ছায়াও থাকে। এসি, ফ্যান এগুলো তো 12 মাসই লাগায় মানুষ, আর এসির বাতাস অত ভালো না। যেটা গাছে একটা সুষ্ঠু পরিমাণ যে একটা বাতাস দিব, একটা গাছে যে ছায়া দিব, ঠান্ডা বাতাস দিব, এটা তো আর এসি দিতে পারবো না। গরমের কারণে ভাই এখন মোটামুটি অল্প লোকজন আসে, গরমের কারণে বেশি লোক আসতেছে না। বিকালবেলা কিছু কাস্টমার পরে, রোদ তো এখন আর আসবে না, একটু পরে আসরের নামাজের পরে তখন আবার কাস্টমার একটু চাপে সন্ধ্যা পর্যন্ত। তীব্র তাপদাহ কমাতে রাজধানীতে ঠিক কতটা গাছ প্রয়োজন, পাশাপাশি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমন প্রশ্নের উত্তরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এই পরিবেশবিদ। আমাদের বৃক্ষ সৃজন করতে হবে এবং বৃক্ষ কাটার বিষয়ে জিরো টলারেন্সে যেতে হবে। আর একটি গাছও যাতে না কাটা হয়, এটি আমাদের বিবেচনা দিতে হবে। আমরা ব্রিজ একটা অন্য জায়গায় তৈরি করতে পারবো, আমরা ফ্লাইওভার একটা অন্য জায়গায় তৈরি করতে পারবো, রাস্তা অন্য দিক দিয়ে নিতে পারবো, কিন্তু আমি এই 20-25 বছরের আগে যে বৃক্ষটা কেটে ফেলছি, সেই অক্সিজেন সহজে পাবো না। আমরা হয়তো অজান্তে নিজের বাসাকে ঠান্ডা রাখতে ভোগান্তি বাড়াচ্ছি নগরের। তাই পরিবেশ রক্ষায় গাছ কাটা শূন্যের কোঠায় নামিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আবু বক্কর সিদ্দিক, ভোরের কাগজ, ঢাকা।